This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এবার এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেই পরীক্ষাকে কেন্দ্র করে যথেষ্ট সতর্ক এসএসসি। এবারে পরীক্ষা 2025 সালের নতুন নিয়মে। এই পরীক্ষার প্যানেলের প্রাথমিক মেয়াদ 1 বছর। সরকারের অনুমতিক্রমে আরো 6 মাস মেয়াদ বাড়াতে পারে এসএসসি। আর কি কি জানা যাচ্ছে বিষয়ে আরো জানবো ডিটেইলস আমাদের প্রতিনিধি সুমনের থেকে। সুমন, দেখো একেবারেই তাই, 1 বছর প্রাথমিকভাবে মেয়াদ, তারপরে 6 মাস সরকারের অনুমতিক্রমে বাড়ানো যাবে। এবং গতবারের পরীক্ষাগুলো থেকে শিক্ষা নিয়ে যেখানে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে, লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। এবার কিন্তু এসএসসি ওএমআর শিটকে 2 বছর সংরক্ষণ করবে এবং তার স্ক্যান্ড ইমেজ সেটা কিন্তু তারা 10 বছর রাখবে। এবং তার সাথে সাথে পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে তাকে 10 নম্বর দেওয়া হবে। একাধিক বদল আনা হয়েছে এসএসসির রুলে, এবং সেই নিয়ম, যে নতুন নিয়ম 2025 সালের নিয়ম, তার ভিত্তিতে কিন্তু পরীক্ষা হবে। এসএসসি এর 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা, নবম দশম এবং একাদশ দ্বাদশ, এই দুটো পরীক্ষা কিন্তু সুপ্রিম কোর্টের মনিটরিং এ হচ্ছে। তাই বাড়তি সতর্ক এসএসসি। রাজ্য প্রশাসনও কিন্তু আজকে বিকেল 4টার সময় আলাদাভাবে বৈঠক করছে। সব মিলিয়ে কালকের পরীক্ষা ঘিরে তৎপরতা চরমে। বেশ, ধন্যবাদ সুমন। এই সরকারের আমলে, এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একটা সরকার যেখানে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি আমরা করেছি, তারপরে সেই সরকারের কাছ থেকে, তাদের বিভিন্ন সংস্থার কাছ থেকে কি প্রত্যাশা করা যায়? আগামীকাল এসএসসি নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। এসএসসি পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারি। রবিবার পরীক্ষা শুরু হবে দুপুর 12টায়, চলবে 1:30টা পর্যন্ত। বিশেষভাবে সক্ষমদের অতিরিক্ত 30 মিনিট সময়ও দেওয়া হবে। রাজ্য জুড়ে প্রায় 636টি সেন্টারে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে সেন্টারে ঢুকতে হবে। এবার মোট 35,726 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদি কোনো পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড অসম্পূর্ণ থাকে, তাহলে তাদের পরিচয়পত্র হিসেবে পরীক্ষার দিন, আধার ও ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে। ভুয়ো পরীক্ষার্থী রুখতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে থাকতে হবে সিসিটিভি ক্যামেরা। কোন কোন পরীক্ষা কেন্দ্রে কিরকম তল্লাশি হবে সেই সিদ্ধান্ত নেবে জেলা পুলিশ। অযোগ্যদের বাঁচাতে মরিয়া কেন? বারবার আদালতে প্রশ্নের মুখে রাজ্য। আর এবার আসন্ন এসএসসি পরীক্ষায় ওএমআর এ দুর্নীতি নয়, প্রশ্ন বিক্রি হবে। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। স্কুল সার্ভিস কমিশনকে দুর্নীতিবাজ বলে কটাক্ষ। এসএসসি প্রকাশিত দাগিদের তালিকাতেও কারচুপির অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। সব প্রশ্নপত্রে সুরক্ষিত রয়েছে, শুভেন্দুর অভিযোগের কোনো সারবত্তা নেই, পাল্টা দাবি স্কুল সার্ভিস কমিশনের। আমি তো আগেই বলেছি, এবারে ওএমআর টেম্পার হবে না, প্রশ্ন বিক্রি হবে। এই এসএসসি হচ্ছে চিটিংবাজ, ফেরেববাজ 420। মোট শিক্ষক শিক্ষিকা টেন্টেড ছিল 1958 জন। 1806 জনকে টেন্টেড ডিক্লেয়ার করেছে। 158 জন টেন্টেড, ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ভাইজোকে পরীক্ষায় বসাচ্ছে। এই পরীক্ষা অবৈধ পরীক্ষা, এই পরীক্ষা বাতিল হবে। এবং প্রশ্ন বিক্রি দেদারে চলছে স্কুলগুলোতে। প্রধান শিক্ষকদের একাংশ এবং তৃণমূলের নেতারা বলছেন যে খাতা খুলে দেখবে, বার পরীক্ষার্থী 50,000 টাকা করে দিতে হবে সেন্টারে। মুখ্যমন্ত্রী তো একাধিকবার ঘোষণা করেছে যে তিনি তৃণমূলের নেতা এবং মন্ত্রী থাকাকালীন চাকরি চুরির ব্যবস্থাপনা করেছেন। ফলে তিনি নিশ্চয়ই ভালো জানেন, 8-10 জনের চাইতে তিনি ভালো জানেন যে কিভাবে এসএসসি চাকরি চুরির ব্যবস্থা করেছে, দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, প্রশ্ন আউট করেছে, ইত্যাদি ইত্যাদি। এটা সবচাইতে ভালো যারা জানেন, এক মুখ্যমন্ত্রীর শিক্ষামন্ত্রী জানেন, আর মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ দ্বিতীয় এখন বিরোধী দলের নেতা, তারা দুজন জানেন। এরা দুজন জেনে বুঝে এই অপরাধকে এতদিন প্রশ্রয় দিয়েছেন।